আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান শেষে ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। গত রাত ৩টার দিকে দেশে ফেরেন তিনি। এর আগে রোববার বাংলাদেশ সময় দুপুর ১:৩০টার দিকে প্রধান উপদেষ্টা ইতালির রোম ত্যাগ করেন। শনিবার বিশ্ব নেতাদের সঙ্গে অধ্যাপক ইউনূসও পোপের শেষকৃত্যে যোগ দেন। পরে ক্যাথলিক চার্চের শীর্ষস্থানীয় দুই নেতা কার্ডিনাল সিলভানো মারিয়া তেমাসি এবং কার্ডিনাল জ্যাকব কুভাকাড ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি বাংলাদেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের মধ্যে অব্যাহত সংলাপের গুরুত্বের উপর জোর দেন এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষায় দেশের অঙ্গীকার এবং অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা তুলে ধরেন। কাতারের দোহায় অনুষ্ঠিত আর্থনা শীর্ষ সম্মেলনে যোগদান শেষে গত শুক্রবার রোমে যান প্রধান উপদেষ্টা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার তদন্ত প্রতিবেদন ২৫শে মে, যাত্রাবাড়িতে হত্যা এবং রামপুরার কার্নিশে গুলি করে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২০ জুলাই দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল আজ এই আদেশ দেন। এর আগে সকালে জুলাই আগস্ট গণহত্যার ৪ মামলায় গ্রেফতার সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ ১৩ জন পুলিশ সদস্যকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনালে হাজির করা অন্যান্য আসামিরা হলেন মিরপুরের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা, ঢাকার সাবেক এএসপি আবদুল্লাহ হিল কাফি, সাভার সার্কেলের সাবেক এএসপি শাহিদুল ইসলাম, ডিবির পরিদর্শক আরাফাত হোসেন, গুলশান থানার সাবেক ওসি মেজহারুল ইসলাম, যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান, কনস্টেবল মুকুল, এসআই মালেক, এএসআই চঞ্চল চন্দ্র সাহা, এসি রাজন চন্দ্র সাহা এবং নরসিংদী যুবলীগ সদস্য রবিউল ইসলাম। এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাভেদ। তিনি আছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। জাভেদ, আপনার কাছে আর কি খবর আছে? জসিন্তা, জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছিল সেই গণ অভ্যুত্থানে যে নির্বিচারে নৃশংসভাবে ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছিল, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টি ছিল, ঘটনাটি ছিল, সেটা হচ্ছে যে আপনার এই ৬ জনকে আশুলিয়ায় ৬ জনকে ভ্যানে তুলে, পুলিশ ভ্যানে তুলে লাশ পুড়িয়ে দেওয়া। যখন লাশগুলি পোড়ানো হচ্ছিল তখনও কিন্তু একজন জীবিত ছিল। সে জীবিত অবস্থায় সেখানে পেট্রোল ঢেলে আবার আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। বীভৎস একটি ঘটনা ছিল। সেই ঘটনায় ট্রাইব্যুনালে যে মামলা হয়েছে, সেই মামলায় তদন্ত প্রতিবেদন কিন্তু তদন্ত সংস্থা চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে, আমরা কিছুদিন আগেও শুনেছি। তবে আজকে যেটি হয়েছে, তদন্ত সংস্থার পক্ষে প্রসিকিউশন আজকে ট্রাইব্যুনালে এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আরও ১ মাস সময় চান। সেই ১ মাস সময় কেন চেয়েছেন? কারণ এই মামলায় কারা কিভাবে এই হত্যাযজ্ঞ সংগঠিত করেছিল সেই একটি ভিডিও, নতুন একটি ভিডিও তাদের কাছে এসেছে। তাই এটা পর্যালোচনা করে, পরীক্ষা নিরীক্ষা করে তারপরেই সঠিক তদন্তটা যেন হয়, যাতে কোনো ঝামেলা না থাকে, নির্ভুল থাকে, সেই জন্য তারা আরও ১ মাস সময় চেয়েছেন। তার প্রেক্ষিতে আগামী ২৫শে মে এটার পরবর্তী দিন ধার্য রেখেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এবং সেদিনই হয়তো এই তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেবে প্রসিকিউশন। আর আজকে এই মোট ৪টি মামলায় আমরা দেখেছি যে ১২ জন পুলিশ কর্মকর্তা সদস্যসহ তারা হাজির করা হয়েছিল। আর যুবলীগের একজন কর্মী নরসিংদীর, তাকে আবার অন্য একটি মামলায় আজকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করেছে। আজকে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ যে ১২ জন পুলিশ সদস্য এসেছিলেন, তাদেরকেও আজকে এজলাস কক্ষে নেওয়া হয়, শুনানি হয়, তারপর তাদেরকে আবার গারদে নেওয়া হয়। আজকেও এই আসামিদেরকে পিছনে হাত করা পরিয়ে পুলিশ ভ্যান থেকে নামানো হয়, হাজতখানা নেওয়া হয়। কিন্তু আজকে কোনো আসামি কোনো দুর্ব্যবহার বা ক্ষোভ প্রকাশ করেনি। তারা খুব সুন্দরভাবেই প্রিজন ভ্যান থেকে নেমে এই ট্রাইব্যুনালে যান। আজকে নতুন আরেকটি আবেদন এসেছিল ট্রাইব্যুনালে, সেটি হচ্ছে যে জানেন যে আওয়ামী লীগের যে শিক্ষা মন্ত্রী ছিলেন ডাক্তার দীপুমণি, ওনার স্বামী খুব অসুস্থ। এই গ্রাউন্ডে স্বামীকে দেখতে যাওয়ার জন্য পেরোলে মুক্তির আবেদন করেছিল। ট্রাইব্যুনাল বলেছেন এই বিষয়টি দেখার এখতিয়ার হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তাই সেখানে যাওয়ার পরামর্শ দেন, এই আবেদনটি আর গ্রহণ করেননি। তো এই ছিল ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ। জসিন্তা।
দর্শক, জানছিলাম জুলাই অগস্ট গণহত্যা মামলার শুনানির খবর। বর্ষার আগেই জামালপুরের যমুনা ও পটুয়াখালীর লোহালিয়া নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। এতে বিলীন হয়ে গেছে নদী তীরবর্তী ফসলি জমি ও ঘরবাড়ি। ভাঙন আতঙ্কে অনেকেই ভিটে মাটি নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। হুমকির মুখে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙন রোধে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। এভাবেই নদীতে বিলীন হচ্ছে ফসলি জমি, রাস্তাঘাট। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিত্র এগুলো। বর্ষা শুরুর আগেই এমন ভাঙনে দিশেহারা চর ডাকাতিয়াপাড়া, হাজারিপাড়া, খোলাবাড়ি, মুন্নেপাড়া সহ বেশ কিছু এলাকার মানুষজন। স্থানীয়রা বলছেন, গত এক মাসে নদী তীরের প্রায় 5 কিলোমিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন আতঙ্কে রয়েছে বসতবাড়ি, ফসলি জমি, রাস্তাঘাট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। এই বয়সে চেয়ার ভাঙা দিছি, চেয়ার ভাঙা দিলে আর কি থাকে, চেয়ার ভাঙা দিলে আর এক শিলবেটা 3 বার টানা লাগে। বহুত জমা জমি, ফসলি জমি নষ্ট হয়ে গেছে, ফসলি জমি ফসল সহ বিলীন হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, জিও ব্যাগ ডাম্পিং করায় ভাঙন কিছুটা কমেছে, তবে উজান ও ভাটিতে ভাঙন অব্যাহত রয়েছে। জরুরি ভিত্তিতে এলাকাটির 300 মিটার অংশ রক্ষার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে। এই অব্যাহত ভাঙন প্রতিরোধে অস্থায়ী ভিত্তিতে, জরুরি ভিত্তিতে আমরা 300 মিটার অংশ প্রতিরক্ষার জন্য ইতিমধ্যে একটা রিপোর্ট আমরা পাঠিয়েছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। নির্দেশনা পেলে আমরা জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেব। এদিকে পটুয়াখালীর লোহালিয়া নদীতে শুষ্ক মৌসুমেও ভাঙন দেখা দিয়েছে। এতে বিলীন হয়েছে ফসলি জমি, বসতভিটা। নদীর ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ চায় ভুক্তভোগীরা। যদি কোনো রকমের পানি ঢোকে, নির্দেশে কোনো কৃষি, কোনো ধান, কোনো চাল, কোনো বাড়িঘর কিছু থাকবে না। 2-1 দিনের মধ্যে এটা ছুটে যায়। সামনে জোর মাথা, আপনার কিছু কেউটা থাকবে না, একটা সব ক্লিয়ার, একুলা ক্লিয়ার। ভাঙন প্রবণ এলাকায় টেকসই বেড়িবাঁধের জন্য বড় প্রকল্প ও বরাদ্দ প্রয়োজন বলে জানিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড। যাতে বেড়িবাঁধ ভেঙে না যায়, নদী ভাঙন থেকে রক্ষা পায়, সে ব্যাপারে আমরা উদ্যোগ নিই এবং এ ব্যাপারে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব। তারা যদি বড় স্কিমে কোনো পদক্ষেপ নেওয়া যায়, সে ব্যাপারে আমরা অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সে ব্যাপারে অবহিত করব। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।